বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। এই বাংলাদেশের সংস্কারের জন্য যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছিল সেগুলোর স্বাধীনতার জন্য এই 20টা অধ্যাদেশ বাকি 113টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে শুধুমাত্র একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটের পূর্বে এবং পরে বিএনপি, জনাব তারেক রহমান কিংবা তাদের নির্যাতিত নেতাকর্মীরা বাংলাদেশের যে সংস্কারগুলো চাইতো, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়, ওই প্রতিষ্ঠানে আবার সরকারি দলের ছড়ি ঘুরাতে চায়। এ কারণেই তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ বাতিল করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে। তো এর মধ্য দিয়ে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে আমার জুলাইয়ের যোদ্ধাদের, শহীদ পরিবারদের, যে অভ্যুত্থানের পরে এই নতুন সরকারটা যখন গঠন করলো, তারপর থেকে আমরা দেখতে পেলাম সেই অলিখিত চুক্তির কারণে যারা ওই জুলাই যোদ্ধাদের উপরে অভ্যুত্থানের সময় আক্রমণ করেছিল, যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। আমাদের আহত যোদ্ধাদের উপরে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল, লাঠি দিয়ে পিটিয়েছিল, তারা এখন আবার ওই একই জায়গায় বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। এইরকম হুমকির মধ্য দিয়ে আমার শহীদ পরিবাররা যাচ্ছে, আমার জুলাই যোদ্ধারা যাচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সর্বশেষ একটা কথাই বলবো যে আপনারা দয়া করে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিভিন্ন ধরনের তারা তাদের জায়গা থেকে আমরা দেখাচ্ছি, আপনাদেরকে আশা দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, দয়া করে এগুলোর বিনিময়ে বিভাজিত হয়ে সামগ্রিকভাবে আপনাদের যে আকাঙ্ক্ষাটা, এটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনিও বাংলাদেশের অংশ, আপনিও এটা হবেন। আমরা আপনাদেরকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবারের মানুষগুলো জীবন দিয়েছে, আপনারা ওই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন, যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।